আজকে শ্রমিক বিষয় নিয়ে একটি বিশাল সুখবর রয়েছে, তবে সেই সুখবরটা আমি ভিডিও শেষে দেব। তার আগে আমি আপনাদেরকে জানাবো যে শ্রমিক ভিসাতে আসলে আপনারা আসবেন, সেখানে বেতন কেমন, কী কাজ করতে হয় এটা নিয়ে আপনারা কিন্তু জানেন না। আপনারা ভাবেন যে দুবাই আসলে অনেক টাকা, কিন্তু আসলে কি অনেক টাকা বা কেমন বেতন? তো এই ভিডিওতে আপনারা জানাবো। তো যারা কনস্ট্রাকশন বিষয়ে আসেন, তো তারা কিন্তু বেশিরভাগ মানুষই কাজ জানে না, বাংলাদেশের বেশিরভাগ মানুষ কাজ জানে না তাদের স্যালারি কেমন হয়। তো যারা সহকারী হিসাবে আসে তারা কিন্তু আপনার খুব বেশি হলে 30 থেকে 40 হাজার ইনকাম মানে আর্নিং থাকে। যাকে বলে 900 দিরহাম, 800 দিরহাম, 1000 দিরহাম। এবং 3-4 ঘন্টা আপনার ওভার টাইম করতে পারে, 3-4 ঘন্টা ওভার টাইম দিয়ে খুব যদি বেশি করে 40 থেকে 45 হাজার টাকা আয় করে, ঠিক আছে। আর ওখানে কিন্তু থাকা খাওয়া দেখা যাচ্ছে যে বেশিরভাগ কোম্পানিই দেয়। আর মানে থাকা বেশিরভাগ কোম্পানি দেয়। তবে হচ্ছে যে খাওয়ার ব্যাপারটা কিন্তু নিজেদের সামলাতে হয়। তো খাওয়া মিনিমাম 10 থেকে 12 হাজার টাকা লাগে। তো আপনারা কিন্তু খুব জোর আপনারা 30 হাজার টাকা দেশে পাঠাইতে পারবেন। তো সেই তুলনায় আপনাদের কুয়েত বা অন্যান্য দেশে যাওয়া বা সেই টাকায় অন্যান্য যেমন বাহরাইন এসব দেশে যাওয়া উচিত হবে না, আপনার দুবাই আপনার যাওয়াটা ঠিক হবে। তো একটু আপনারা ভেবে টেবে আসবেন। আর এই কনস্ট্রাকশনের কাজগুলো কিন্তু অবশ্যই শারীরিক শক্তি সম্বলিত হতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক উঁচু উঁচু বিল্ডিং, তো এখানে আপনাদের একটা লাইফ থ্রেটও রয়েছে। কারণ অনেকে কাজ করতে গিয়ে মারা যায়। তো যাদের শারীরিক কন্ডিশন ভালো না তারা কিন্তু এখানে না যায় ভালো। তো দেখতে পাচ্ছেন কনস্ট্রাকশনগুলো কেমন, মানে কি কাজ করতে হবে। এগুলো কিন্তু অনেক একটি কায়িক শ্রমের কাজ। তো আপনারা জেনে বুঝে যাবেন, অনেকেই কিন্তু গিয়ে পস্তায়। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।